রাস্তার মাথা বন্দর ব্যাংকের সামনে ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার আরও এক ছিনতাইবাজ সায়ন ভৌমিক নামে এই ছিনতাইবাজ বুধবার বিশালগড় থানায় আত্মসমর্পণ করেছে। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর গভীর রাতে বিশালগড় থানাধীন রাস্তামাথা বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় আগরতলার 3 যুবকের পথ আটকে তাদের কাছ থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় পুলিশের তদন্তে নেমে মোট 12 জন অভিযুক্তের নাম উঠে আসে। এর মধ্যে ঘটনার রাতে বিশালগড় থানার পুলিশ TR01B V0653 নম্বরে একটি গাড়ি, ধারালো অস্ত্র, বেশ কিছু মোবাইল ফোন, নগদ টাকা সহ কমলাসাগরের কুখ্যাত 6 ছিনতাইবাজ যথাক্রমে বাপন মিয়া, অন্তর মিয়া, সুশান্ত দেব, সাগর নম, জুয়েল মিয়া, সুমন মিয়াকে গ্রেপ্তার করেছিল। বাকি অভিযুক্তদের বাড়িতেও পুলিশ যথারীতি তল্লাশি চালিয়েছিল। অবশেষে বুধবার এই মামলার অন্যতম অভিযুক্ত বিশালগড় থানার দুর্গানগর শিবনগর এলাকার কুখ্যাত ছিনতাইবাজ সায়ন ভৌমিক থানায় এসে আত্মসমর্পণ করে। পুলিশ এদিনই তাকে গ্রেপ্তার করে সমস্ত নিয়ম কানুন শেষে দুদিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করে। পূর্বে এই মামলায় গ্রেপ্তার হওয়া 6 জন জেল হেফাজতে রয়েছে বর্তমানে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মামলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি তাপস দাস। আমাদের যে রাস্তার মাথা যে স্ন্যাচিং এর যে মামলাটা হয়েছিল, যা বিশালগড় কেস নাম্বার 93/2023, তো এটাতে ইন্টারোগেশনে অনেকেই নাম এসছে। তো এর মধ্যে আজকে একজন সারেন্ডার করেছে। আমরা ওর বাড়িতে প্রায় নাম আসার পর 3-4 দিন আমরা রেড করেছি বিভিন্ন টাইমে। তো সে আজকে সারেন্ডার করেছে। ওর নাম সায়ন ভৌমিক, বাড়ি শিবনগর। যথারীতি আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করেছি। এই ছিনতাইয়ের ঘটনাটা কবে হয়েছে? এটা হয়েছিল এই মাসেই 10 তারিখ। কোথায়? এটা রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে। স্যার, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা অ্যাকচুয়ালি ওই আগরতলার 3 জন যুবক, তারা ওই উদয়পুর থেকে আগরতলা যাচ্ছিল। তো ঘটনাটা সম্ভবত রাত্র 1:30টার দিকেই। তো তারা বাইকের তেল শেষ হয়ে গেল, তারপরে তারা ওই বাইকটা ঠেলে দিতে যাচ্ছিল আগরতলা দিকে। তারপর ওই 2টা গাড়ি ওদেরকে আটক করে আর কি। দুটা গাড়ি, একটা পিছনে একটা সামনে। তো যথারীতি ওর কাছ থেকে টাকা নিয়ে গেছে, প্লাস মোবাইল নিয়ে গেছে। তারপরে তারা ওই ঠেলে আবার ওই আমাদের উত্তমবক্ত নাকা আছে, ওখানে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করেছে যে এরকম ব্যাপার। তারপরে আমরা পুলিশ পার্টিকে সব যে নাইট মোবাইল আছে প্লাস আমার সঙ্গে ওদেরকে অ্যালার্ট করে দিয়েছে। তারপরে ঘন্টাখানেক পরে ওই গাড়িটাকে ডিটেন করা হয়েছে এবং ওই ডিটেন করার পর উত্তমবক্ততেই তারপরে ওই 3 জন ওই যারা গাড়ির মধ্যে ছিল তাদের সবাইকে শনাক্ত করেছে এবং আরেকটা গাড়িও আছে এবং ওই গাড়ির মধ্যেই আরো 5-6 জনের মতো ছিল। ওই 5-6 জনের মধ্যেই আজকে একজন সারেন্ডার করেছে।